এক প্লেট লাল ভাতের সেই স্বাদ এখন 1000 টাকার খাবারেও খুঁজে পায় না। আসসালামু আলাইকুম। সবজি খেতে এসে দেখি লাল টকটকে পুঁই ফল, দেখে মনে যেন শৈশবে দৌড়ে সামনে এসে দাঁড়ালো। লোভটা আজও আগের মতোই আছে। পুঁই ফল আমার খুব প্রিয়, একদম ছোটবেলার ভালোবাসা। ছোটবেলা থেকে আমি পুঁই ফল অনেক পছন্দ করি। ছোট থাকতে লাল শাক আর পুঁই ফল দিয়ে ভাত হলে মনে হতো এর থেকে মজার কিছু পৃথিবীতে নাই। এই লালচে ভাত গরম ধোয়া উঠতো আর হাতে মেখে খেতাম। কি তৃপ্তি ছিল, কি শান্তি ছিল সেই খাবারে। তখন না ছিল কোনো বিলাসিতা, না ছিল দামি খাবারের লোভ, তবুও প্রতিটা কণায় ছিল সুখ। মায়ের হাতের রান্না, উঠানের হাওয়া আর সেই এক প্লেট লাল ভাত, সে ছিল আমার ছোট পৃথিবীর সবচেয়ে বড় আনন্দের একটা বিষয়। আসলে ছোটবেলাটা সবসময় অনেক মধুর হয়, তখন হয়তো আমরা বুঝতে পারি না। বড় হওয়ার পর প্রতিটা মুহূর্তেই ছোটবেলার সেই মধুর স্মৃতিগুলো মনে পড়ে। এর জন্য মনে করি ছোটবেলাটা সবারই উপভোগ করা উচিত। আসলে ছোট থাকতে এটা বোঝা যায় না, আর বড় হওয়ার পরে বোঝা যায় ছোটবেলাটা কতটা মধুর ছিল। এখন সব আছে কিন্তু সেই স্বাদ নাই, সেই দিনগুলো নাই। পুঁই ফল দেখলেই মনে শৈশবটা কোথায় যেন হারিয়ে গেল। যে বয়সে আমি পুঁই ফল খেয়ে বড় হয়েছি, আজ সেই ফল ছিঁড়তে পাশে দাঁড়িয়ে আছে আমার ছোট্ট মেয়েটা। আমার ছোট মেয়েটা আজ আমার সাথেই পুঁই ফল ছিঁড়তে এসেছে। পাকনা বইটা ছোট্ট ঝুড়িটা শক্ত করে ধরে আছে, আর আমি এক এক করে ফল ছিঁড়তেছি। মাঝে মাঝে তাকিয়ে দেখি ওর চোখে কেমন আনন্দের ঝিলিক, ঠিক যেমনটা একসময় আমার চোখে ছিল। সময়টা যেন ঘুরে আবার ফিরে এসেছে, শুধু চরিত্রগুলো বদলে গেছে। আমাদের বাগানে আর একটা গাছ দেখে আজ আমার খুব ভালো লাগলো। এই পুদিনা পাতা, সবুজ টাটকা, একদম জীবন্ত একটা গন্ধ। মনে হলো যেন প্রকৃতির মাঝে ছোট্ট একটা উপহার। হাত দিয়ে একটু ছুঁতেই সেই সুগন্ধিটা ছড়িয়ে গেল। মনে পড়লো ছোটবেলা মা এই পুদিনা পাতা দিয়ে বড়া বানাতো, কি মজা লাগতো। ভাত, গরম ভাতের সাথে সেই স্বাদ লাগতো। আমি একদিন মায়ের পাশে দাঁড়িয়ে ঝুড়ি ধরতাম, আর আজ আমার মেয়েটা আমার পাশে দাঁড়িয়ে আছে। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো হয়তো জীবনের সবচেয়ে বড় সুখ। পুঁই ফলের লাল রঙের মতো এই স্মৃতিগুলো একদিন গাঢ় হয়ে থাকবে মনে, ভালোবাসা আর গল্পে। ছিঁড়তে ছিঁড়তে একদম এক ঝুড়ি পুঁই ফল ছিঁড়ে ফেলেছি। আসলে ছেঁড়ার মধ্যেও খেয়ালই নেই কতগুলো ছিঁড়ে ফেলেছি। এতটা ভালো লাগছে, ছিঁড়তে ছিঁড়তে খেয়ালই নেই অনেকগুলো পুঁই ফল হয়ে গেছে। দেখেন আমার মেয়ের হাতে এক ঝুড়ি পুঁই ফল, আর এই পুঁই ফল দিয়ে ভাত খেতে যে কি মজা লাগবে। আর ছোটবেলাটাকে খুব মিস করব। আর আমার আব্বা আমার মেয়েটাকে ধরে নিয়ে যাইতেছে। বাড়ি এসে আমার আব্বা আর আমার বড় মেয়ে আবার বাড়ির মাচা থেকে পুঁই ফল ছেঁড়া শুরু করছে। আমাদের খালপাড়ে আমাদের আরো একটা পুঁই ফলের মাচা আছে, সেখানেও অনেক পুঁই ফল হয়েছে। দেখেন খালের মধ্যে কত কচুরি ফুল, দেখতে কত সুন্দর লাগতেছে। আসলে এই খালে কত শৈশবটা কাটিয়েছি, কত সময় এই খালে কত ডুবোডুবি করছি, কত গোসল করছি। আর পুঁই ফল ভাজি খাইতে তো আমার খুবই ভালো লাগে। আমি তো পুঁই ফল ছিঁড়ে এনে পুঁই ফল বাছতে শুরু করে দিছি। আর মাকে যদি একটু সাহায্য না করি তাড়াতাড়ি মা রান্না করে দিবে না। আসলে পুঁই ফল বাছতে তো অনেক সময় লাগবে, এর জন্য মার রান্নাও দেরি হয়ে যাবে। তাই ভাবলাম আমি যদি একটু পুঁই ফলগুলো বেছে দেই তাহলে মা একটু তাড়াতাড়ি রান্না করতে পারবে। আসলে এই পুঁই ফলগুলো বাছতে গেলে অনেকটা সময় লাগে, আর এটা রান্না করার জন্য এর জন্য দেরি হয়ে যায়। যে কোনো জিনিসই যদি সুন্দর লাগে, যে সুস্বাদু জিনিস খেতে গেলে অবশ্যই একটু পরিশ্রম বেশি করতে। আমি পুঁই ফলগুলো বেছে পরিষ্কার করে নদীর পানিতে ধুইতে গেলাম। দেখেন আমাদের ঘাটটা কত সুন্দর, কচুরি ফুল দিয়ে ঘিরা, একদম দেখতে যে সুন্দর লাগে।